চাইলে আল্লাহ তাআলা আমাকে দোষিয়ে দিতে পারতো। মাটিও আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে অনেক অপরাধ করছে, তোমাকে ডাকছে না, তোমাকে স্মরণ করছে না, তুমি তাকে ডাকছো কিন্তু সে তোমার ডাকে সাড়া দিচ্ছে না, তুমি আমাকে একবার হুকুম দাও, আমি তাকে উল্টিয়ে দেব, তাও সাজা করে দেব, তাকে তা সাজায়ে কর দে কওমে আদরা। মাটি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তা সাজায়ে কর দে কওমে আদরা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যেই রকম ভাবে উল্টে দিয়েছিলাম তোমার এই বান্দাকেও আমি উল্টে দেব, নয়তো মাটির মধ্যে দশিয়ে দিব, নয়তো তাকে মাটির ভিতরে বক্ষণ করে ফেলবো, তুমি আমাকে একবার অনুমতি দাও। সেই দিনও সেই সময়ও আমার আল্লাহ ওই সময়ও মাটিকে ডেকে বলে, মাটি ও মাটি রে, তুই আমার বান্দাকে শাস্তি দিস না, তুই আমার বান্দাকে শাস্তির মুখে ফেলিস না, আমার বান্দা এখন আসে নাই তো কি হয়েছে, একটু পরে আসবে, অপেক্ষা কর না, এখন আসে নাই তো কি হয়েছে, আর একটু পরে আসবে, অপেক্ষা করো না, আর একটু পরে আসবে। আপনি যখন ফজরে আসেন না, আল্লাহ বলে, ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তো ফজরে আসে নাই, গুনাহটা লিখি ফেলি। তখন আল্লাহ বলে, না লিখিস না, আমার বান্দা জোহরে আসবে। আপনি যখন জোহরে আসলেন না, তখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তো জোহরেও আসে নাই, লিখে ফেলবো। আল্লাহ বলে, না লিখিস না, আমার বান্দা আসরে আসবে। যখন আসরে আসে নাই, ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ এখন লিখে ফেলি, ফজর গেল, জোহর গেল, আসর তো চলে যাচ্ছে, তোমার বান্দা তো এখনো আসে নাই, লিখে ফেলি। তখন আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা লিখিস না, আসর তো গেল মাত্র, মাগরিব তো আছে, আমার বান্দা মাগরিবে আসবে, তো মাগরিবের জন্য অপেক্ষা কর না, একটু অপেক্ষা করে দেখ, আমার বান্দা মাগরিবে আসবে। যখন এই কথা বলে ফেরেশতারা, আল্লাহ তখন ডেকে বলে, ও আমার ফেরেশতা, মাগরিবে চলে গেছে তো কি হয়েছে, আমার বান্দা আসবে, আমার বান্দা আমার দিকে, আমার পথে আসবে, কল্যাণের পথে আসবে, নামাজের পথে আসবে, জান্নাতের পথে আসবে, আমার হাবিবের পথে আসবে, দ্বীনের পথে আসবে, ধর্মের পথে আসবে। একটু অপেক্ষা কর না। যখন মাগরিব চলে গেল, যখন এশারের আজান হয়ে গেল, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দিল, এশার যখন শুরু হয়ে গেল, আপনি যখন এশারেও আসলেন না, এশারেও যখন আল্লাহকে ডাক দিলেন না, তখন আল্লাহকে ফেরেশতারা ডেকে বলে, মালিক তোমার বান্দা ফজর গেল আসে নাই, আসর গেল, জোহর গেল আসে নাই, আসর গেল আসে নাই, মাগরিব গেল আসে নাই, এশা তো চলে যাচ্ছে, এখন আমাদেরকে লিখতে সুযোগ দাও, এখন আমরা লিখি। তখন আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা 4 ওয়াক্ত আসে নাই, এশা পর্যন্ত অপেক্ষা করেছিস, দেখ না এশারের নামাজটা শেষ হওয়ার আগে নিয়ে আসে, নামাজের ওয়াক্ত যাওয়ার আগে নিয়ে আমার বান্দা নামাজ পড়ে, দেখ না, সেই সময় পর্যন্ত অপেক্ষা কর, তখন যদি না আসে তখন আমি আল্লাহ আর কিছু বলবো না, তুই লিখি ফেলিস। তখন আমার আল্লাহ তাআলা এই কথা বলার পরে ফেরেশতারা আমার আপনার জন্য এশারের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা বসে থাকে। আমি আপনি একটা সেজদা দিব কিনা, আমি আপনি আল্লাহকে ডাকবো কিনা, আমি আপনি আল্লাহকে স্মরণ করব কিনা, সেটা স্মরণ করে ফেরেশতারা বসে থাকে। কিন্তু দেখা যায় ফজর চলে গিয়েছে, আসর চলে গিয়েছে, জোহর চলে গিয়েছে, মাগরিব চলে গিয়েছে, যেতে যেতে এশা চলে গিয়ে পরের দিন ফজর এসেছে, কিন্তু বান্দার কোনো খবর নাই। তখন আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, এবার লিখে ফেল, আমার বান্দা তো আসে নাই, যা এবার লিখ, তোকে অনুমতি দিলাম। তখন ফেরেশতারা আমার আপনার গুনাহগুলোকে লিখে